দাজ্জালের সাথে দেখা হয়েছিল যে সাহাবীর। আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আমরা জানব সেই সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, যিনি দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছিলেন। দাজ্জালের আগমন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই পূর্বাভাস দিয়েছিলেন, তা আজও আমাদের সতর্ক করে। তাহলে চলুন শুরু করি। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। এখন সে পৃথিবীর পূর্ব দিকের কোনো স্থানে আছে। হাদিস অনুযায়ী স্থানটির নাম হল খোরাসান। ওখান থেকে সে বের হবে। কিছু কওম তার অনুসরণ করবে। তাদের চেহারা হবে স্তর বিশিষ্ট ঢালের মতো। আত্মপ্রকাশের পরই দাজ্জালের ত্রাসের রাজত্ব কায়েম করবে। ধোঁকা ও প্রতারণায় মানুষের ঈমান ছিনিয়ে নেবে। তার ভয়াবহ ফিতনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে কোনো বড় ফিতনা নেই। নবী যুগে এক সাহাবীর দেখা হয় দাজ্জালের সঙ্গে। সেই সাহাবীর নাম তামিদ ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। তিনি নবম হিজরি সনে তার গোত্রের 9 জন লোকসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হন এবং খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। দাজ্জালের সঙ্গে সাক্ষাতের ঘটনা বর্ণনার জন্য তিনি মুসলিম উম্মার কাছে বিশেষভাবে পরিচিত। একবার নৌকা ভ্রমণকালে একটা দ্বীপে গিয়ে ওঠেন তিনি। সেখানে দাজ্জালের গোয়েন্দা ও দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে অনেক বিষয়ে মত বিনিময় করেন। আবু দাউদ ও মুসলিম শরীফে একাধিক বর্ণনার আলোকে এখানে তা উল্লেখ করা হলো। ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজে আসতে বিলম্ব করলেন। বিলম্বের কারণ উল্লেখ করে ইরশাদ করলেন, তামিম আদ-দারি থেকে দ্বীপস্থ এক ব্যক্তি, অর্থাৎ দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল। এরপর তিনি নামাজ পড়ালেন। নামাজ শেষে হাসি মুখে মিম্বরে উঠে বসলেন এবং সব মুসল্লিকে নিজ নিজ স্থান থেকে বসে থাকতে বললেন। এরপর ইরশাদ করলেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদের বসতে বলেছি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ও তার রাসূল এ সম্পর্কে ভালো জানেন। তিনি ইরশাদ করলেন, কোনো ওয়াজ নসিহতের জন্য নয়, শুধু তামিম আদ-দারি থেকে শ্রুত একটি ঘটনা শোনানোর জন্যই তোমাদের একত্র হতে বলছি। তা হলো, তামিম আদ-দারি ছিল একজন খ্রিস্টান। সে মুসলমান হয়েছে। আমি এর আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যে বর্ণনা দিয়েছি সে অনুরূপ বর্ণনা দিয়েছে। সে বলেছে সে একবার লাখাম ও জুজাম গোত্রের 30 জন লোকের সঙ্গে জাহাজ যোগে সমুদ্র ভ্রমণে বের হয়। দীর্ঘ 1 মাস সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মধ্যে জাহাজটি তাদের নিয়ে গেল একটি দ্বীপের কাছে। এরপর তারা জাহাজের নোঙর ফেলে ছোট ছোট নৌকাযোগে ওই দ্বীপে প্রবেশ করে। দ্বীপে নামতেই তারা দেখতে পেল বিপুল চুল ও পশম বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী। অন্য বর্ণনা মতে দীর্ঘকেশী এক রমণী। তার পুরো দেহ ছিল কেশে ভরা। তারা বিস্মিত হয়ে বলল, তুমি ধ্বংস হও। কে তুমি? সে বলল, আমি জাজাস-সাহা, গোয়েন্দা। তারা বলল, জাস-সাহা আবার কি? সে বলল, এই যে দেখা যায় একটা প্রাসাদ, সেখানে যাও। তাতে অবস্থান করছে এক ব্যক্তি যে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে। তার এ কথার পর আমরা শঙ্কিত হয়ে পড়লাম, সে আবার শয়তান বা জিনভূত কিনা। আমরা খুব দ্রুত সেখান থেকে প্রস্থান করলাম এবং ওই প্রাসাদে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখি মজবুত শিকলে বাঁধা অদ্ভুত বৃহদাকৃতির এক মানুষ, যে তার নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ছে। এমন বৃহদাকার মানুষ এবং এত মজবুত শিকলের বন্ধন এর আগে আমি কখনো দেখিনি। লোহার শিকলে 2 হাঁটুর মধ্য দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাঁধা। তাকে বললাম, তুমি ধ্বংস হও। কে তুমি? সে বলল, তোমরা আমার কিছু না কিছু পরিচয় তো পেয়ে গেছো। আমার এক বর্ণনা মতে সে পরিষ্কার করে বলল, আমি দাজ্জাল। এরপর দাজ্জাল তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল। প্রথমে তাদের পরিচয় জানতে চাইল। তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল। অতঃপর দাজ্জাল বলল, তোমরা আমাকে বাইসানের খেজুর বাগান সম্পর্কে বলো, তাতে খেজুর ফলে কি? তারা বলল, হ্যাঁ ফলে। সে বলল, সেদিন বেশি দূরের নয় যেদিন এগুলোতে ফল ধরবে না। তারপর সে বলল, আচ্ছা, তাবারিয়া সাগরের ব্যাপারে আমাকে অবগত করো, তাতে পানি আছে কি? তারা বলল, সেখানে প্রচুর পানি আছে। অতঃপর সে বলল, সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি থাকবে না। সে আবার বলল, যুগারের ঝর্ণার ব্যাপারে আমাকে অবহিত করো, তাতে পানি আছে কি?
না এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কি না। তারা বলল, এতে যথেষ্ট পানি আছে এবং সে এলাকার মানুষ সেই পানি দিয়েই চাষাবাদ করে। সে আবার বলল, তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে বলো, তিনি এখন কি করছেন। তারা বলল, তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। সে জিজ্ঞেস করল, আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করছে কি? তারা বলল, হ্যাঁ করছে। সে বলল, তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন? তারা বলল, তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। সে বলল, বশ্যতা স্বীকার করে নেওয়াই জনগণদের জন্য কল্যাণকর ছিল। দাজ্জাল বলল, আমি এখন নিজের ব্যাপারে তোমাদের বলছি, আমি মাসিহা দাজ্জাল। শিগগিরই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব। বাইরে গিয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব। 40 দিনের ভেতরে এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না। তবে মক্কা ও মদিনা এই দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ। যখন আমি এ দুটির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে সম্মুখে এসে আমাকে বাধা দেবে। এ দুটি স্থানে সকল প্রবেশপথে ফেরেশতা পাহারা থাকবে। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছড়ি দ্বারা মিম্বরে আঘাত করে বললেন, এ হচ্ছে তাইবা, এ হচ্ছে তাইবা, এ হচ্ছে তাইবা। অর্থাৎ তাইবা অর্থ এ মদিনাই। সাবধান, আমি কি এ কথাগুলো এর আগে তোমাদের বলিনি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তামিম আদ-দারির কথাগুলো আমার খুবই ভালো লেগেছে, যেহেতু তা আমার ওই বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল যা আমি তোমাদের দাজ্জাল, মদিনা ও মক্কা সম্পর্কে এর আগে বলেছি। সে দ্বীপটি কোথায়? এরপর ইরশাদ করলেন, জেনে রেখো, এই দ্বীপ সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন। বর্ণনাকারী ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহু বলেন, এ হাদিস আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংরক্ষণ করেছি। ভিডিওটি কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দাজ্জালের আগমনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনা করতে আমাদের সাথেই থাকুন। কমেন্টে আপনার মতামত জানান এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম। দাজ্জালের সাথে দেখা হয়েছিল যে সাহাবীর। আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আমরা জানব সেই সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, যিনি দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছিলেন। দাজ্জালের আগমন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই পূর্বাভাস দিয়েছিলেন, তা আজও আমাদের সতর্ক করে। তাহলে চলুন শুরু করি। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। এখন সে পৃথিবীর পূর্ব দিকের কোনো স্থানে আছে। হাদিস অনুযায়ী স্থানটির নাম হলো খোরাসান। ওখান থেকে সে বের হবে। কিছু কওম তার অনুসরণ করবে। তাদের চেহারা হবে স্তর বিশিষ্ট ঢালের মতো। আত্মপ্রকাশের পরই দাজ্জালের ত্রাসের রাজত্ব কায়েম করবে। ধোঁকা ও প্রতারণায় মানুষের ঈমান ছিনিয়ে নেবে। তার ভয়াবহ ফিতনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে কোনো বড় ফিতনা নেই। নবী যুগে এক সাহাবীর দেখা হয় দাজ্জালের সঙ্গে।